সব ঘটনা 10ই মুহররম, অন্য কোনো দিনে না, সব 10ই মুহররম। কেন? মাওলা হুসাইনের শাহাদাতের ঘটনাকে ধামা চাপা দিতে হবে, এবং মুসলমানদেরকে খাইয়েও দিয়েছে, এটা খাইছে মুসলমান। এই মিথ্যা কথাগুলারে এক কারবালাকে ধামা চাপা দেবার জন্য। আবার বলবে এই 10ই মুহররমের দিন ইউনূস নবীরে সমুদ্রে 1 মাসে গিলা খাইছে, ওই মাসের আবার আরেক মাসে গিলা খাইছে। এই 10ই মুহররমের দিন ইউনূস নবী মাছের পেট থেকে মুক্তি পাইছে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? ওই মাথা মোটার দল বলে ঠিক, সুবহানাল্লাহ। মাথা মোটার দলে ঠিক। ইউনূস নবীরে বালুর চরে ওয়াক করে ফালাইলো, কোন দেশে ফালাইলো সেটা জানে না, কোন সমুদ্রের কিনারে ফালাইছে এটাও জানে না, কিন্তু 10ই মুহররম ঠিক জানে, ঠিক জানে 10ই মুহররম। দাহা মিশা কথাটা লেখা দিয়ে দিছে। তারিখটা মিথ্যা হইলো, তারিখটা, ঘটনাটা মিথ্যা না, তারিখটা মিথ্যা। এই ঘটনাগুলো মিথ্যা না, তারিখগুলো মিথ্য। যে 10ই মুহররমে আনছে কেন? চতুরতা কইরা, যেন তুমি কারবালার মাতম শোক না করতে পারো। আর এতগুলা নবীর ঘটনা, নবীর সামনে এক আওলাদ রাসূল কি কিছুই না। এরা এইটা দেখাইতে চাইছে। এই 10ই মুহররমের দিন আরো লেখ, এই 10ই মুহররমের দিন ইউসুফ নবীর ঘটনা, এই 10ই মুহররমের দিন, মানে যেগুলা মানুষ জানে না, মুসা নবীর ঈসা নবীর ঘটনা আবার কয় নাই, শিয়ান আছে। এই 10ই মুহররমের দিন আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে কত তোফা, কত কিছু আইছে, লিখে থাও। এই সমস্ত ফেক বিষয় ঘটনা এই 10ই মুহররমের মধ্যে লিখছে। এতটি সুখের ঘটনা, খুশির ঘটনা ঘটলো, একটা দুইটা তো না, একটা দুইটা ঘটনা ঘটে না। কেন? শুধু কারবালাকে ধামা চাপা দেবার জন্য। তাই আমরা দেখতে পাই যেই নবীর কলেমা পড়ে, যেই রসুলের কলেমা পড়ে, সেই রসুলের আওলাদরে কল্লা কাটে। যেই রসুল হজকে ফরজ করে দিল, হজের কথা বলল, হজ শিখাইলো, এবং হজের মধ্যে হেরামবাদ অবস্থায় মশামাছি মারা যাইব না, সেই রসুলের আওলাদরে হজ কইরা যাইয়া উবায়া কাটলো। হজ হইল জিলহজ মাসের 10 তারিখে, তারপরের মুহররমের 10 তারিখে আওলাদের রসুল কাইটা ফেলাই। মাওলা হুসাইন হজ করেই রওনা দিছিল কুফার উদ্দেশ্যে, হজ করে কুফার উদ্দেশ্যে রওনা দিছিল। ওই জিলহজ মাস সে মক্কায় কিয়াম করে, মক্কার মধ্যে অবস্থান করে। মুহররম মাসে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দেন। কুফার মানুষ, সাধারণ মানুষ মাওলা হুসাইনকে শহীদ করে নাই, রসুলের পরিবারকে শহীদ করে নাই। ওই কুফার মধ্যে যারা এজিদি সৈন্য ছিল, এজিদের সমর্থনকারী ছিল, ওজিদের সমর্থক ছিল, এজিদের গভর্নরের সমর্থক ছিল, সৈন্য ছিল, তারা মাওলা হুসাইনকে হত্যা করেছে। আর আল্লাহর রসুল বললেন মাওলা হুসাইন সম্পর্কে, এটা বুখারী শরীফের হাদিসও আছে, মুসলিম শরীফের হাদিসও আছে, যে এই হাসান এবং হুসাইন হচ্ছে আমার 2টা ফুল, মহানবীর 2টি ফুল। একটা ফুলের নাম ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা ফুলের নাম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহানবীর 2টা পুত্র, একটি পুত্রের নাম ইমাম হাসান আলাইহিস সালাম, একটি পুত্রের নাম ইমাম হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে দুঃখের বিষয়, এই হাদিসগুলো মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আছে, এবং আবু বকর
হযরত আবু বকর সিদ্দিক তিনিও বলেছেন যে একদিন মাওলা আলীর সামনে মাওলা হাসান খেলাধুলা করতেছিল, দৌড়ায় কুলে নিয়ে কাঁধে নিয়ে উঠায় বলছিল যে এ তো হুবহু দেখতে আল্লাহর হাবিবের মতো, এই পুত্র তো আলী ইবনে আবু তালিবের না, এটা তো রসুলের পুত্র, রসুলের মতোই দেখা যায়। মাওলা আলী হাসতেছিলেন, মুসলিম শরীফের হাদিস আছে। তাহলে আমরা দেখতে পাই যে উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, বনু উমাইয়া, তাহারা রসুলের বিরোধী, বনু আব্বাসী রসুলের বিরোধী। আল্লাহর রসুল শিক্ষা দিলেন গণতন্ত্র, তারা করলেন রাজতন্ত্র। খোলাফায়ে রাশেদিন তাদের শাসনামলের পরেই, মাওলা হাসানের সাথে চুক্তি করার পরেই এই অপকর্মটা করা হইল। খেলাফতকে মামলাকাতে পরিবর্তন, রাজতন্ত্রে পরিবর্তন। খেলাফত আর রইল না, রাজতন্ত্র চালু হইল। মুআবিয়া হইল রাজতন্ত্রের জনক। রাজতন্ত্রের, মুসলমানদের মধ্যে রাজতন্ত্রের জাতির পিতার নাম হইল মুআবিয়া। তিনি করলেন রাজতন্ত্র। মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রথম খলিফা নির্বাচন করলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কমিটি কইরা দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফা নির্বাচন করলেন। তিনিও কমিটি করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খলিফা নির্বাচন করলেন। তারপরে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনগণ বসাইলেন। তারপরে মাওলা হাসানকে জনগণই ওই জরিবুট যেটা করছে তারাই নির্বাচিত করেছেন। তার সাথে বিদ্রোহ করলেন মুআবিয়া। মাওলা হাসান এই রক্তপাত এড়ানোর জন্য, ঝুট ঝামেলা এড়ানোর জন্য সুলহ করলেন। মুআবিয়ার পরে মাওলা হাসান বেঁচে থাকলে তিনি হবেন খলিফা, আর মাওলা হাসান তিনি হবেন খলিফা। আর যদি মাওলা হাসান বেঁচে না থাকে তাহলে মাওলা হুসাইন হবে পরবর্তী খলিফা। সমস্ত কিছু ভাঙছে মুআবিয়া। এই বনু উমাইয়ার কাজ কি? হাদিসের কিতাবে উটের হাদিস আছে, যদি আপনারা ইন্টারনেটে সার্চ দেন, আসুন্না.com এর মধ্যে ইন্টারন্যাশনাল যে হাদিসের রেফারেন্স গুলো পাওয়া যায়, সেইখানে দেখবেন, সেখানে বলেছেন উটের হাদিস আছে একটা। আল্লাহর রসুল বলতেছিলেন যে একদিন উটে চড়ে তিনজন, মানে উটের মধ্যে চড়ে একজন যাইতেছে, দড়ি টাইনে একজন যাইতেছে, পিছনে উটটারে তাড়াইতেছে একজনে। আল্লাহর রসুল বলতেছে যে উটের উপরে যে আছে তার উপরে আল্লাহর লানত, উটের উপরে যে বসা তাহার উপর আল্লাহ লানত, উটের রশি যার হাতে তাহার উপর আল্লাহ লানত, উট যে তাড়াইতেছে তাহার উপর আল্লাহ লানত। উটের উপরে বসা আছে আবু সুফিয়ান, উটের দড়ি টাইনে নিবার লইছিল এজিদের বাপে, আবু সুফিয়ানের পোলায়, আর উট তাড়াইতেছিল এজিদের চাচায়। আল্লাহর রসুলের বিরোধিতা করাই ছিল বনু উমাইয়ার সবচেয়ে বড় কর্ম, এদের আর কোনো কর্ম ছিল না। আল্লাহ রসুলের বিরুদ্ধে 27টা যুদ্ধের নেতৃত্ব দিছে মুআবিয়ার বাবা আবু সুফিয়ান। 26টা যুদ্ধের নেতৃত্ব দিছে, সে সর্দারি করছে, নেতৃত্ব দিছে আবু সুফিয়ান। মক্কা বিজয়ের সময়ও আবু সুফিয়ান খোলা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে রসুলের বিরুদ্ধে। সারাটা জীবন রসুলকে হত্যার চেষ্টা করছে, সারাটা জীবন রসুলকে আঘাত করছে, সারাটা জীবন রসুলকে কষ্ট দিছে এই আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের বউ হিন্দা, সে উহুদের যুদ্ধে যায়া, মদিনায় উহুদের যুদ্ধে যায়া আল্লাহ রসুলের আপন চাচা
হযরত আমিরে হামজার বুক ফাইরা এই কলিজার ঝুপা বাইর কইরা কাঁচা চাবায়া খাইছে আমির হামজার কলিজা। এই কলিজা বক্ষণকারীর ছেলে হইল মুয়াবিয়া, যার মায় মানুষের কলিজা চাবায়া খায়, ওই গর্ভের থেকে মুয়াবিয়া হইছে। আর যে সারা জীবন যেই রক্তটা, যার পিতা আবু সুফিয়ান রসুলের বিরোধিতা করছে, রসুলকে কষ্ট দিছে, রসুলের দান দান মোবারক শহীদ করছে, রসুলকে অত্যাচার করছে, মক্কা থেকে বিতাড়িত করে দিছে, এই আবু সুফিয়ান তার রক্ত থেকে হয়েছে। তাহলে বাপের কাজ কি? রসুলের নবীর বিরোধিতা করা। তার ছেলে মুয়াবিয়া করলো মাওলা আলীর বিরোধিতা, মাওলা আলীর সাথে সে যুদ্ধে লিপ্ত হইল। এই আবু সুফিয়ান শত শত সাহাবী, হাজার হাজার সাহাবীকে হত্যা করেছে, মুসলমানকে হত্যা করেছে এই যে যুদ্ধগুলার মধ্যে। এই মুয়াবিয়াও মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়াইলো, সিফফিনের যুদ্ধ করলো, নাহওয়ানের যুদ্ধেও গঞ্জাম করলো, তার দ্বারা মাওলা হাসানের বিষ প্রয়োগ হইল। সিফফিনের যুদ্ধে হাজার হাজার মুসলমানকে হত্যা করলো, মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরল। অথচ আল্লাহ রসুলই বলেছেন যে তার অন্তরে আলীর প্রতি ঘৃণা রাখে সে মুনাফেক, আর যে তার অন্তরে আলীর প্রতি মহব্বত রাখে সে মুমিন। মুমিন আলীর মহব্বত মুমিনের অন্তরে থাকবে, আর আলীর ঘৃণা মুনাফেকের অন্তরে থাকবে। আর ইনি তো মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধই করলো। তাহলে বাবাই করছেন নবী রসুলের বিরুদ্ধে যুদ্ধ, মহানবীর বিরুদ্ধে আবু সুফিয়ান যুদ্ধ করছে, মাওলা আলীর বিরুদ্ধে মুয়াবিয়া করছে। আর তার ছেলে ইয়াজিদ সে মাওলা হাসান মাওলা হুসাইনকে হত্যা করেছে সপরিবারে কারবালা। তাহলে এই পরিবারটার কাজই আবু সুফিয়ান রসুলকে হত্যা করার চেষ্টা করছে, রসুলকে তার সাথে যুদ্ধ করছে 26টা। আবু সুফিয়ানের বউ রসুলের চাচার কলিজা চাবায়া খেয়েছে। মুয়াবিয়া মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে, সিফিনের যুদ্ধ, হাজার হাজার মুসলমান হত্যা করছে। তার ছেলে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ সে আবার মাওলা হুসাইনকে, নবী পরিবারকে সপরিবারে কারবালায় কাটছে। আর সেই ইয়াজিদ রে আমাদের এই বর্তমান সমাজে নব্য ইয়াজিদের সন্তানেরা তারা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ লানত এদের উপরে। ছি 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 ছি। আর মুসলিম জাহান এই রকম বর্বরদের দ্বারা শাসন হইছে, মারওয়ান বিন হাকাম তার দ্বারা। তাহলে শাসক যদি জালেম হয়, শাসকই যদি নবীর বংশকে কাটে, তাহলে আর থাকে কি? তারাই তো সব বই লেখাইছে, সব কিছু করাইছে। আগে তো আর 5 বছর পর পর সরকার পাল্টান যেত না। বনু উমাইয়া বংশ 92 বৎসর ক্ষমতায় ছিল। হযরত উসমানের টা ধরলে আরো বেশি হয়। বনু উমাইয়া 92 বছর ক্ষমতায় থেকে মাওলা আলীরে মসজিদের মিম্বরে দাঁড়ায় গাইলেছে। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা মুসলিম শরীফের হাদিস। আপনারা যদি 6000, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার হাদিসটা পড়েন, স্পষ্ট পাবে যে মাওলা আলী রে অভিশাপ দিত মসজিদের মিম্বরে শুক্রবারে জুমার নামাজে দাঁড়ায় খুতবার সময়। চিন্তা করা যায়, যিনি গালিবুল গালিব ইয়াদুল্লাহ, যিনি যাকে রসুল বলছেন কালকে খাইবারের যুদ্ধের আগে, কাল সকালে আমি মরদের হাতে পতাকা দেব, আমার এই ঝান্ডা দেব, তাইলে সেই মাওলা আলী রে গালি দেয় মসজিদে দাঁড়ায়। মুসলিম শরীফ খুলে দেখেন। তাইলে পরে সেই মাওলা আলীর বংশকে নির্বংশ করল।
করতে চাইল, কিন্তু পারল না। ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম জগতের বুকে বেঁচে ছিলেন। তাহলে সঠিক ইতিহাস, সত্য ইতিহাসটা তো আপনাদের জানতে হবে, সত্য ঘটনাটা। আপনি লেবাসদারিরে মনে করতেছেন বিরাট বড় হাক্কানি লোক, কিন্তু এটা লেবাসদারি। 508 বছর ক্ষমতায় ছিল বনু আব্বাসী। বনু আব্বাসী বংশ, আব্বাসীয় বংশ 508 বছর শাসন করছে। আর বনু উমাইয়া তারা করছে 92 বছর। টোটাল হয় প্রায় 600 বছর, 2 বছর কম 600 বছর। 600 বছর যদি রসুলের বংশের বিরোধীরা, রসুলের বংশের বিরোধীরা ক্ষমতায় থাকে, তাহলে রসুলের কিছু থাকে? আমি সামনের পর্বে এই আব্বাসীয়রা যারা, খলিফারা রাজারা, আব্বাসীয়রা যারা আল্লাহর রসুলের বেঁচে যাওয়া যে আওলাদ ইমাম জয়নুল আবেদিন থেকে নিয়ে মাওলা হুসাইনের যে আওলাদ ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম, উনার থেকে নিয়ে একবারে ইমাম হাসান আশকারি পর্যন্ত যত ইমামদেরকে হত্যা করা হয়েছে বিষ প্রয়োগ করে এবং নির্মম ভাবে, সব তুলে ধরবো সামনে পড়বে ছোট ছোট করে, এই স্পষ্ট ভাবে কে কাকে হত্যা করলো। খালি হত্যার হত্যা। আর তারাই আজকে রটাচ্ছে। ইয়াজিদ অনেক ভালো ছিল, যে রসুলের আওলাদকে কাটে সে কি ভালো হইতে পারে? যে রসুলের আওলাদকে কাটে সে কি ইমানদার হইতে পারে? যে মাসুমকে কাটে, যাহাদেরকে আল্লাহ বলছেন হে নবী পরিবার, আপনাদেরকে আল্লাহ চান সর্বপ্রকার নাপাকি থেকে পুত পবিত্র রাখতে। যারা তৈয়ব তাহের, যারা দাঁড়ানো অবস্থায় ইমাম, বসা অবস্থায় ইমাম, শোয়া অবস্থায় ইমাম, যারা ইমানের কর্ণধার, যাহাদের রক্ত পাক, জিসেম পাক, যাদের বংশ পাক, নূর আলা নূর, তাদেরকে যারা হত্যা করে তাহারা ইমানদার হয় কিভাবে? আর তাহারা কিভাবে এই মুসলিম জাহানের মুসলমানদের ভালো চায়? তারা কারা? তাদের পরিচয় জানতে হবে না? আমরা তো দেখতেছি অধিকাংশ মানুষ, এজিদের বাহিনী যারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করেছেন, তাদেরকেই তো অনেককে মসজিদের ইমাম হিসেবে এজিদ নিয়োগ দিছে, প্রদেশের গভর্নর হিসেবে এজিদ নিয়োগ দিছে, মন্ত্রণালয়ে নিয়োগ দিছে, সিপাহসালার হিসেবে নিয়োগ দিছে না? তাদের পিছে নামাজ পড়েন নাই তো খুনির পিছে নামাজ হয়? যার হাতের মধ্যে আওলাদে রসুলের রক্ত লাইগা রইছে, যাদের মনের মধ্যে আওলাদে রসুলের প্রতি ঘৃণা আছে, তাদের পিছে কিভাবে নামাজ হয়? তাদের অনুসরণ করলে আপনি কিভাবে পবিত্র হবেন? এটা তো মাথায় আসে না। মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় কিছুদিন, কিন্তু মিথ্যা দিয়ে সত্যকে ধ্বংস করা যায় না। সত্য দিয়ে আল্লাহ মিথ্যার মাথার উপরে এমন ভাবে আঘাত করে যে মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন যে বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকু ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বাল বরন নাকযিফু বিল হাক্কি, আমরা সত্য দিয়া, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমরা সত্য দিয়া মিথ্যার উপরে এমন ভাবে আঘাত করি যে মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাই সত্য প্রকাশিত হচ্ছে, হবে, সত্যেরই বিজয় হবে। হুসাইনিয়াত জিন্দাবাদ, হুসাইনিয়াত জিন্দাবাদ, এজিদিয়াত মুর্দাবাদ, এজিদিয়াত মুর্দাবাদ। ইয়াজিদ ও ওর বংশ, ওর 14 গোষ্ঠীর উপরে আল্লাহর লানত, লানত। যে আল্লাহর নবীর বিরোধিতা করেছে যাহারা, রসুলের বিরোধিতা করেছে যাহারা, আল্লাহর রসুলের চাচা জানের কলিজা চাবায় খাইছে যাহারা, যাহারা
মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, হাজার হাজার সাহাবীরে হত্যা করেছে, যাহারা সিফফিনের যুদ্ধ করেছে, ফোরাদের এক পারে, কারবালার যুদ্ধ হয়েছে ফোরাদের আরেক পারে, দক্ষিণ পার আর উত্তর পার দুই পারে যুদ্ধ করছে। মাওলা আলীর সাথে মুয়াবিয়া যুদ্ধ করছে সিফফিনের এক পারে, আর মাওলা হুসাইনের সাথে এজিদ যুদ্ধ করছে ফোরাদের আরেক পারে। কাজেই এই বংশটা অভিশপ্ত বৃক্ষ, খবিশ বৃক্ষ। সূরা বনী ইসরাইল আল্লাহ বলছে একটা পবিত্র বৃক্ষ, একটা অপবিত্র খবিশি বৃক্ষ। এই খবিশ বৃক্ষের পরিচয় আমরা পায়া গেছি। এদের উপরে আল্লাহ লানত। এরা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে। তাহারা কাবা শরীফে যাইতে কয়, মদিনা শরীফে যাওয়া শিরক কয়, নাউজুবিল্লাহ। কাজেই আমরা ধর্ম শিখব আওলাদে রসুলের কাছ থেকে, ওলিয়া আল্লাহদের কাছ থেকে। এজিদের কাছে বিকা হওয়া এই ধর্মান্ধর দল, ধর্ম ব্যবসায়ীর দলের কাছ থেকে নয়। তাই এজিদ সে ছিল শক্তির পূজারী, স্বার্থের পূজারী, ক্ষমতার পূজারী। বনু উমাইয়া ছিল শক্তির পূজারী, স্বার্থের পূজারী, ক্ষমতার পূজারী, সৈনিক, ধার্মিক, যাদের হাতের মধ্যে আওলাদে রসুলের রক্ত লেগে রয়েছে, তাহারাই খাদেম হয়েছে কাবাগরের, তাহারাই ইমাম হয়েছে মসজিদের। ওই সময় যাদের হাতে রক্ত লেগে আছে মাওলা হুসাইন, যারা আওলাদে রসুলদেরকে বাজারে বাজারে বেপর্দা কইরা ঘুরাইছে নেকাব ছাড়া, তারাই আওলাদে রসুলকে মসজিদে আটকাইয়া নামাজ পড়ছে। ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামকে মসজিদের হুজরা কানায়, মসজিদে একটা রুম থাকে না ইমাম সাহেব, এই রুমের ভিতরে 35 দিন পর্যন্ত আটকায় রাখছিল কুফা। ওই মসজিদে আবার এজিদ বাহিনী যে নামাজ পড়ছে, আজান দিছে। তাই মাওলা জয়নুল আবেদিন বলছিল, তুমি যে মসজিদে আজান দাও, বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের মধ্যে কি এজিদের বাপদাদার নাম বলা হয় না আমার বাপদাদার নাম বলা হয়? এইভাবে বলছিল। তুমি যে নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ো, সেখানে কি সালাম এজিদের বাপদাদারে দেওয়া হয় না ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের বাপদাদাকে দেওয়া হয়? কি বলি আমরা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মোহাম্মদ কারা? আলে মোহাম্মদ মাওলা আলী, আলে মোহাম্মদ কে মা ফাতেমা, আলে মোহাম্মদ মাওলা হাসান, আলে মোহাম্মদ মাওলা হুসাইন, আলে মোহাম্মদ ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম, আলে মোহাম্মদ ইমাম কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলে মোহাম্মদ ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম আব্বাস আলমদার এবং হযরত জাফর তাইয়ারের সন্তানেরা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা আলে মোহাম্মদ। তাহলে আলে মোহাম্মদের উপরে দরুদ। আর সেই আলে মোহাম্মদকে বাজারে বাজারে ঘুরাইয়া মা ফাতেমার মেয়েকে বাজারে বাজারে ঘুরাইছে, মাওলা আলীর মেয়েকে বাজারে বাজারে ঘুরাইছে, মা জৈনবকে। আর আজান দিয়ে নামাজ পড়ে। হাই রে তবু নামাজ রে! চিন্তা করা যায় এজিদ কত নিষ্ঠুর, নির্মম। এই এজিদের ছেলেরা কতখানি নিষ্ঠুর হইতে পারে চিন্তা করতে পারেন? যাহারা মাওলা হুসাইনের মাথা মুবারক কেটে একটা থালার মধ্যে নিয়ে ইবনে জিয়াদের সামনে, তার পায়ের সামনে রাখছে। মুসলিম শরীফের হাদিসে লেখা, আমি 10ই মুহররমের দিন মুসলিম শরীফটা হাতে নিয়ে দেখাবো, যাসো দেখো। দলিল চাও না? দেখো, দলিলই তো লাগবো। আর বস, দলিল দিয়া কথা কই, আমরা জ্ঞান চর্চা করে কথা কই। আজগুবি শরীফ থেকে আমরা কথা বলি না, আমরা আজগুবি শরীফ থেকে কথা কই না। হিজরি সনের চালু হয় নাই, মাসের চালু হয় নাই, ডেটের চালু হয় নাই, আদম নবীর তওবা কবুল হয়েছে 10ই মুহররম। এর থেকে নোংরামি আর বাটপারি কথা আর হইতে পারে? তাই সত্য জানার সময় হয়েছে। দয়াল আমাদের সত্য জানার তৌফিক দেব।
আজকে এইটুকি, আবার কালকে আগামী। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।